আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা নাস্তা খাই, বাসি প্লেটগুলো ধুয়ে নিলাম। নাস্তা খাই, প্লেটগুলো ধুয়ে নিলাম। প্লেটগুলো ধুয়ে তারপরে দুপুরে রান্নাগুলো বসাবো। কালকে রাত্রে অনেক রাত্রে ঘুমাইছিলাম। কালকে সিমের বিচি আনছিল কিছু, সিমের বিচিগুলো পরিষ্কার করতে করতে অনেক রাত হয়ে গেছে। আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমরা সবাই মিলে পরিষ্কার করলাম সিমের বিচি। 3:30 মতন বাজে গেছে। পরে সব গোছ গাছ করে রেডি করে শুইতে শুইতে মানে ঘুমাইতে ঘুমাইতে আর এই 4টার মতন বাজছে। তারপরে সকালে একটু দেরি করিয়ে ঘুম থেকে উঠছি। তারপরে তাড়াহুড়া করে নাস্তা খাই, সব কিছু গোছগাছ করে নিতেছি। এখন আজকে পাউরুটি আর ডিম দিয়ে দিলাম সবাইরে। আর দুপুরের জন্য রান্না করব ছোটো মাছ। ছোটো মাছগুলো আগে ফ্রিজে কাটি রাখে দিছি, এখন ফ্রিজ থেকে নিয়ে পরিষ্কার করে রান্নাটা বসাইতেছি। আমি ছোটো মাছটা রান্না করতেছি। এখানে পেঁয়াজ দিলাম, তারপরে রসুন বাটা, আদা বাটা, তারপরে হলো লবণ, জিরা ধনিয়ার গুঁড়ো, তারপরে হলো হলুদ, মরিচের গুঁড়ো। এগুলো আমি টমাটো, পেঁয়াজ সবগুলো দিয়ে হাতে মাখাই নিলাম। তারপরে ছোটো মাছগুলো হাতে মাখায় বসাই দিব। আরে এখানে কাঁচামরিচও দিয়ে দিলাম 2টা, আর একটু সরিষার তেল আর সয়াবিন তেল দিব। আর এইখানে লাউ রান্না বসাই দিলাম। শোল মাছ দিয়ে আজকে লাউ রান্না করতেছি। ছোটো মাছটা হয়ে আসছে আর মশলা কষাই, তারপরে শোল মাছটা কষা নিতেছি। আজকে শোল মাছ কষায় রান্না করতেছি। শোল মাছ আর ভাজি করে নেই আজকে। একদিন এক এক রকম রান্না করি আমি, আসলে যেদিন যেরকম ভাল লাগে ওই রকমই রান্না করি। কোনো দিন ভাজি করি, কোনো দিন ভাজি করা ছাড়াই রান্না করি। আর পানিও আমি একসাথে দিয়ে দিলাম, আর পানি দিব না। শোল মাছগুলো একটু ভালো করে কষায় নিয়ে তুলে রাখে, তারপরে লাউটা দিব এই ঝোলের মধ্যে। আর এখানে টমাটোর ভর্তা তৈরি করে নিতেছি। টমাটোগুলো প্রথমে আমি ফুঁড়ে রাখি দিলাম। তারপরে এখানে পেঁয়াজ, পোড়ামরিচ, লবণ, ধনিয়া পাতা দিয়ে আমি ভর্তা তৈরি করে নিতেছি। আর একটু সরিষার তেল দিব, আর কিচ্ছু দিব না। আমি ভর্তা এইভাবে তৈরি করি আমি। আর যারা পছন্দ করেন তারা একটু বিট লবণ বা একটু চাট মশলাও দিতে পারেন, কিন্তু আমি দিব না। আমি এইভাবে তৈরি করি সবসময়। মাছগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এখন তুলে রাখি। লাউটা দিয়ে দিব আমি।
এখানে ছোটো মাছটা রান্না হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম ছোটো মাছের মধ্যে আমি। আর এখানে লাউটা আজকে অনেক নরম ছিল, সেজন্য লাউর বাকলগুলো আমি ভাজি করে নিলাম আজকে, মানে লাউর খোসা আরই, লাউর খোসাগুলো একটু সিদ্ধ করে তারপরে ভাজি করে নিতেছি। অনেক নরম ছিল আজকে লাউর মানে সামারগুলা। আমার বাসায় কেউ খায় না, শুধু আমি একটু খাই, কিন্তু তারপরও মানে রান্না করার সময় অনেকবার চিন্তা করছি, কষ্ট করে কাটতেছি কেউ খাবে কি না, তারপরও দেখি খায় কি না, কিন্তু সুন্দর করে ভাজি করতেছি আমি। আর এখানে মটর ভাজি করতেছি মেয়ের জন্য। কালকে রাত্রে মটর আনছিল 2 কেজি, সিমের বিচি 2 কেজি, মটরগুলো চামড়া পরিষ্কার করতে হয়েছে, সিমের বিচিও মানে পরিষ্কার করতে হয়েছে, এই জন্য অনেক রাত হয়ে গেছে। কালকে আনছে মনে 9টা 9:30টার দিকে রাত্রের। আর এখানে আমার রান্নাগুলো শেষ হয়ে গেছে। লাউ দিয়ে শোল মাছ, তারপরে লাউ চামড়া, টমাটোর ভর্তা, ছোটো মাছ। আর এখানে বেড়ালের মাছ শেষ হয়ে গেছে আজকে। সকাল থেকে বেড়ালগুলা খালি কান্দাকাটি করতেছে খাওয়ার জন্য, কিন্তু মাছ নাই ওদের, তেলাপিয়া মাছ শেষ। পরে আমার হাজব্যান্ডে বাইরে যায়, মানে আমার বাসার নিচে থেকে তেলাপিয়া মাছ কিনে আনলো, ওদেরকে সিদ্ধ করে দেব, আর কিছু ফ্রিজে রাখে দিব। বেশি সিদ্ধ করব না, একটা সিদ্ধ করব। আর এখানে কিছু মানে ফ্রিজে মাছও শেষ হয়ে গেছে, কিছু ইলিশ মাছ আনছে। এই ইলিশ মাছগুলো আমার ছেলে মেয়ে খায় না, শুধু আমি আর আমার হাজব্যান্ডে খায়, ছেলে মেয়ে খায় না, বলতেছে এগুলার কাটা চিকন চিকন, ওরা খাইতে পারে না। আর মাছগুলো সস্তা আছে, 650-700 টাকা করে কেজি নেয় এগুলো, একদিন এক এক রকম দাম নেয়। আজকে কত করে নিচে জানি না। সবাই ভাত খেয়ে নিছে, আমি খাই নাই, এখন আমি আমার ভাতটা খেয়ে নেব। ছোটো মাছ দিয়ে ভাত খাইতেছি। অনেকগুলো জামা কাপড় আজকে ভিজেছি, এজন্য মানে বিরক্ত লাগতেছে, তাই আমি ভাতটা খাই, ওয়াশরুমে যাব জামা কাপড়গুলো ধোয়ার জন্য। এখানে মেয়ে খিদে লাগছে, মেয়েরে কিছু খাবার তৈরি করে দিব। ফ্রিজে কিছু বুট ভাজি আছে কালকে খাওয়ার পর কিছু আছে বুট ভাজি। এখন টমাটো, ধনিয়া পাতা, পেঁয়াজ দিয়ে বুটগুলো একটু গরম করে, অল্প কয়টা ছিল ফ্রিজে রাখে দিছি, আর এই ফ্রিজ থেকে নিয়ে গরম করে তারপরে একটু পেঁয়াজ, টমাটো, ধনিয়া পাতা দিয়ে সরিষার তেল দিয়ে মাখায় মেয়েরে দিব। সুন্দর নাস্তা আজকে এগুলি। কেউ নাই বাসার মধ্যে, শুধু আমি আর মেয়ে আছি। হাজব্যান্ড সব বিকেল হইলে মানে সন্ধ্যার সময় মাগরিবের পরে একটু হাঁটতে বাইরে, ছেলেও আজকে ছেলের বাবার সাথে গেছে বাসার নিচে। এখানে ছেলের রুমের বারান্দাটা দেখতে আসছি, বারান্দাটা বদ্ধ করছে কি না। বারান্দাটা বদ্ধ না করলে মানে প্রচুর মশা ঢুকে, অনেক মশা ঢুকে বাসার মধ্যে। মশার জন্য মানে ঘুমাইতে পারি না রাত্রে, ফ্যান চালু করিয়ে ঘুমাইতে হয় রাত্রে। আমার বাসার মধ্যে সব সময় চকলেট থাকে, ছোটো বাচ্চারা যদি আসে বাইরে থেকে ওদেরকে চকলেট দিই, সেজন্য আমার ছেলে একটা রাখছে ছেলের কাছে, মেয়ের রুমও মেয়ে একটা রাখছে। আর এখানে মেয়ে ফ্যান চালু করে রাখছে, ফ্যানটা বন্ধ করে মেয়েদের খাবারটা রেডি করে দিব। ফ্রিজের থেকে বুটগুলা নিয়ে গরম করে নিব এখন।
আমরা সবাই খাওয়ার পরে বুটগুলো থাকে গেছে কালকের। এই আলমারিটার ভিতরে আমার মানে সব জিনিসপত্র থাকে। আমার মেয়ে তো খালি বকাবকি করে, আম্মু তুমি আলমারিটা কাউকে দিয়ে দাও, কিন্তু এই আলমারিটা দিয়ে দিলে আমি জিনিসপত্র রাখতে আমার খুব কষ্ট হবে। বলে কি তুমি বস্তির মতন করে রাখছো রান্নাঘরটা, এই আলমারিটা কাউকে দিয়ে দাও। এই আলমারিটার মধ্যে মানে কোনো জিনিসপত্র বেশি আনলে স্টক করে রাখি আলমারিটার ভিতরে। তার মধ্যে মানে মশলার বাটি থাকে, তারপরে বাটি ঘোরা প্লেট এগুলো থাকে, তরকারির পাতিল, আমরা খাওয়ার পর তরকারির পাতিলগুলো ঢুকে রাখি। আর মানে এই আলমারির ভিতরে অনেক জিনিস থাকে, কিন্তু খুব প্রয়োজনীয় একটা জিনিস, কিন্তু আমার ছেলে মেয়ে ওরা কোনো জিনিসে বাসার মধ্যে রাখতে দেয় না এর নতুন বাসা আসার পর থেকে। আর এখানে আমি বুটটা ছোট একটা ট্রে আছে আমার, এই ট্রেটার মধ্যে মানে থালি, আর এই থালিটার মধ্যে একটু গরম করে নিতেছি। অনেক দিন পর বুট ভাজি করতেছি, কিন্তু খুব ভালো লাগতেছে বুট দিয়ে মুড়ি দিয়ে খাইতে। সাথে মানে টমাটো, ধনিয়া পাতা, সরিষার তেল দিয়ে মাখায় খাইতে কিন্তু অনেক মজা লাগে। এই বাসা আসার পর থেকে বাইরের খাবার খাইতে খাইতে মানে আমি এমন অসুস্থ হয়ে গেছি, আমার গলার ব্যথা, পেটের ব্যথা, মানে আজকে 2-3 দিন থেকে পেটের ব্যথা, মানে বাইরের জিনিস মানে প্রত্যেক দিনে বলতে গেলে আমার হাজব্যান্ড মানে বাসার নিচে দোকান আছে, তো দোকান থেকে প্রত্যেক দিন সন্ধ্যার সময় দেখতেছে আমি কাজ করতে করতে মানে সময়ে পাই না নাস্তা রেডি করব, তাই ভাইয়ের থেকে প্রত্যেক দিন কিনে নিয়ে আসে। এগুলা খাই আরও আমি পুরো অসুস্থ হয়ে গেছি। পরে বলতেছে আর বাইরে থেকে খাবার কিনে আনিও না, আমি বাসার মধ্যে মানে কোনো রকম দরকার হলে চা মুড়ি খাবো, তারপরেও মানে তুমি এগুলো আনিও না, এগুলা খাই আমি আরও পুরো অসুস্থ হয়ে গেছি। কালকেও আনছিল, কিন্তু কালকেও আমি খাই নাই, মানে বুট আর মুড়ি খাইছিলাম কালকে, মানে বাইরের ওই পেঁয়াজু সিঙ্গারা তারপরে আলুর চপ এগুলো আনছে, বলতেছে সারাদিন কাজ করার পর আবার এগুলা তৈরি করবা, এই জন্য মানে তোমরা মা মেয়ে দুইজন, আমি আর আমার ছেলে তো বাইরের থেকে ঘুরি গাড়ি আসি, আর আমার হাজব্যান্ডের বাইরে হাঁটতে যায় 9টা-10টার দিকে আসে, দেখা যায় কাউরে পাইলে সিনপুরিস গল্প টল্প করে আস্তে আস্তে 9টা-10টা বাজে যায়, কিন্তু বাইরের খাবার খায় না, বাসা আসিয়ে খায়। তারপরেও বলতেছে মানে একটু চা দাও আমারে, আবার মাঝে মাঝে বলে না খাবো না, একসাথে ভাত খাই ঘুমাই যাবো এরকম আর, কিন্তু আমার জন্য আর মেয়ের জন্য কিছু কিনে দিয়ে যায়। দেখা যায় মানে